রিফাত শোনো না, একটু ব্ল্যাক কফি বানিয়ে নিয়ে এসো না। হ্যাঁ ম্যাম, আনছি আমি। সব ঠিক আছে? কোনো সমস্যা নেই তো? সব ঠিক আছে দাদা, এরা সবাই আমাদের বিশ্বাসযোগ্য। গুড। জিহান কারাদা, আজকাল আপনার সঙ্গে প্রায়ই দেখা হচ্ছে। ওদেরকে ওদের কাজ করতে দিন। চলুন আমরা একটু পুলিশ স্টেশন যাই। ইস্ট কার্টেলকে কল করো এক্ষুনি। করছি দাদা। এই নিন ম্যাম আপনার কফি ব্ল্যাক। থ্যাংক ইউ সো মাচ। ইটস ওকে ম্যাম। আচ্ছা রিফাত, এই কটা ছবি কি আছে? হ্যাঁ ম্যাম, এগুলোই। কোনো হিডেন ফোল্ডার থাকার সম্ভাবনা নেই তো এখানে? ম্যাম আমি তো সব দেখিনি, তবে যেটুকু দেখেছি তাতে ডিলিটেড রেকর্ডিং ছিল। সেই ফাইলগুলো আমি রেস্টোর করে দিয়েছি, তাই মেশিনে হিডেন ফোল্ডার আমি পাইনি। কনফার্ম তো? হ্যাঁ ম্যাম, কনফার্ম। গুড ওয়ার্ক রিফাত। ম্যাম কফি খাবেন না? রেকর্ডিং কোথায় রেখেছে? কোথায় রেখেছে? কোথায়? ভাবছো বাড়িতে লুকিয়ে রেখেছে কিনা? গিয়ে চেক করার সাহস নেই বুঝি? হ্যাঁ হ্যাঁ, শুনেছি আমি। কিছু নেই মানে কি? শুধু বেঞ্চ ছিল মানে কি বলছো? বেরো ওখান থেকে, বেরো এক্ষুনি, নাহলে ঝামেলা হবে। কি হয়েছে? লোকটা আমাদের আবার বোকা বানালো।
ড্রাগ শিপমেন্টের পাক্কা খবর ছিল। অপারেশনে কিচ্ছু পাওয়া যায়নি, জানি না কি করে। জিহান কোথায়? আপনি যে বললেন ওকে সাথে করে আনবেন। এসেছে, ভেতরে আছে। এখানে নিশ্চয়ই ওর কোনো ইনফর্মার আছে, কিন্তু সে কে, আর কবে থেকে? বেলিনকে অন্য নামে অ্যাডমিট করেছিলাম, সেখানেও চলে গেল। আমাদের মধ্যেই কেউ যে খবর লিক করছে। তুমি জিহানকে গিয়ে কি জিজ্ঞেস করবে? ওর বিরুদ্ধে আমাদের কাছে কোনো প্রমাণই নেই। নাইবা থাকলো, আমি হাল ছাড়ার পাত্রী নই। তোমরা কাজ করো প্লিজ। আমাকে এখান থেকে কতক্ষণে বের করতে পারবেন? প্লিজ রিল্যাক্স। আকি ফোন করেছিলেন, পুলিশ তেমন কিছুই পায়নি। মানে? সব কটায় শুধু বিনস ছিল, 100% লিগ্যাল। সব শিপমেন্ট একই রকম ছিল। হাসমিত, সেই জন্যই ইন্সপেক্টর এখনো আমাকে ইন্টারোগেট করতে এলো না। বেশ খোশ মেজাজেই আছেন দেখছি। এইমাত্র একটা ভালো খবর পেলাম। আমাদের কাছেও খবর আছে, ভালো না মন্দ আপনি বলবেন। বলুন, শুনে দেখি। আপনি বাড়ি ভাড়া নিয়েছিলেন? ফার্নিচার পিনার কিনেছিল। প্রেমিকার সমস্ত দায়িত্ব যথাযথ পালন করছিলেন আপনি, তাই না? আপনার সাথে ওর কোনো সম্পর্ক ছিল না, এটাই বলেছিলেন না? আমি এখনো এটাই বলবো, ছিল না। তাহলে বাড়ি ভাড়া নিলেন কেন? পিনারি বা কেন আপনার বাড়ি সাজানোর দায়িত্ব নিয়েছিল? পিনার একজন খুবই ভালো প্রাইভেট টিউটর ছিলেন। আমার বাচ্চাদের পাশাপাশি উনি অন্য বাচ্চাদেরও টিউশন পড়াতেন। হ্যাঁ, তো তাদেরই মধ্যে কোনো এক বাড়িতে ওকে হ্যারাস করা হয়। স্টুডেন্টের বাবাই করেছিল, তাই বলেছিলাম বাড়ি ভাড়া করে থাকতে, যাতে বাড়িতে টিউশন পড়াতে পারেন, আর তাতে উনিও একটু সেফ থাকবেন। এছাড়া বাড়ি ভাড়া করতে বলার পেছনে অন্য কোনো কারণ নেই। আপনি তো দেখছি মহানুভব ব্যক্তি মশাই। লোকেরা তো তাই বলে। আপনারা জানেন আমি প্রতি বছর কত গরিব স্টুডেন্টদের স্কলারশিপ দিই? আমি যে কত বেকার ছেলে মেয়েদের কাজ দিয়েছি সেটা হিসেব করে দেখে নিন একবার। অথচ এগুলো একবারও আপনারা ভেবে দেখেন না। ঠিক আছে, পিনারকে যে আপনি এত হেল্প করেছেন আগে বলেননি কেন? প্রয়োজন মনে করিনি। আসলে আমি বুঝতে পারিনি যে আপনারা কেসটার এত ডিটেলে ঢুকবেন। বাই দ্য ওয়ে, এই কথাটা আপনাদের কে বলল? আর কিছু জানার আছে? চলুন মিস্টার জিয়ান।
শান্ত হও। কি করে শান্ত হব? লোকটা আমাকে নিয়ে ঠাট্টা করলো, বাজি রেখে 10 গোল দিল। বাড়ির কথা কে বললো? আমার গাড়িতে বাড়ির দালালের কার্ড রেখেছিল কেউ। জিহান তোমাকে ফাঁসালো কেন? ওর পাওয়ার দেখাচ্ছে হয়তো, যাতে ভয় পেয়ে সরে যায়। আমার জামাই এসেছে। আমাকে না জানিয়ে প্ল্যান করছেন? শিপমেন্ট অন্য পোর্টে পাঠালেন কেন? আপনার জন্য আমাকে হ্যারাস হতে হলো। তুমি আমার কাছ থেকে কৈফিয়ত চাইছ? আমরা জামাই শ্বশুর মিলে একটু কথা বলে নি? বসো। তুমি আর বদলাবে না। জানো কত আশাবাদী ছিলাম তোমাকে নিয়ে, যে তুমি মানুষ হবে। সে আর হলো না। রাস্তার কুকুর হয়েই রয়ে গেলে। নিজের সীমা কি ভুলে গেলে তুমি? দেখুন, আমার কথা এখনো শেষ হয়নি। পুলিশের নজর আছে তোমার ওপর। তোমার গতিবিধি লক্ষ্য করছে, তুমি নিঃশ্বাস নিলেও বুঝতে পারছে। তাই সব জানতা ভাব ধরা বন্ধ করো। এটাই তোমাকে ডোবাবে। এখন থেকে আমার ব্যবসা আমি বুঝে নেব। কোথায় ভাবলাম মাল বাঁচানোর জন্য আমায় ধন্যবাদ দেবে। কিন্তু আমাকে দায়িত্ব দেওয়ার পর সিদ্ধান্ত বদলালেন কেন? তুমি একদম ঠিক বলেছ। তোমাকে দায়িত্ব দিয়ে আমি সরে গেছিলাম। তাহলে এখন কি হলো? দেখলাম তোমাকে, কিছুই লাভ হয়নি। তুমি বড্ড ছেলে মানুষ। তাই আমি ঠিক করেছি সব আমি সামলাবো। আর আপনার প্রমিস, যেটা মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার সময় করেছিলেন? বলেছিলেন না আপনার পর সব আমি সামলাবো? বলেছিলেন তো? মরার পরের কথা বলেছিলাম। এখনো তো বেঁচে আছি বাবা। এই নাও সুযোগ দিলাম। চাইলে আমাকে এক্ষুনি মেরে ফেলতে পারো। নয়তো অপেক্ষা করতে পারো। আমাকে ফিরতে হবে বস। হ্যাঁ বলুন স্যার, কি সেই খবর যে জন্য এই সময় এখানে ডাকলেন? ফোনে সবটা বলা যেত না। এই জেনে যদি শুনে আবার খেপে টেপে যাও। একদিনেই চিনে ফেলেছেন। এটাই তো আমাদের কাজ, একটু একটু মানুষ চেনা।
পিনারের কেস ক্লোজ হয়ে গেছে। প্রমাণ জোগাড় করতে না পারলে এটা তো হওয়ারই ছিল, কিছু করার নেই। ঠিকই আছে, আমি অবাক হইনি। শয়তান আবার জিতলো এই আর কি। রাগ হচ্ছে না? জানতাম তো, এতটা বোকা নই আমি, সত্যি। লোকেরা আমাকে বোকা ভাবে। তাদের সমস্ত অন্যায়, অপরাধ, মিথ্যাচার এগুলোই রাগ বাড়িয়ে দেয় আমার। কেউ যখন কথা দিয়ে কথা রাখে না, তখন আমার মাথা ঠিক থাকে না, মনে হয় উড়িয়ে দিই। হ্যাঁ, বলতে পারেন আমি একটু রাগি। একটু রাগি? না, তবে যখন রাগে ফেটে পড়ি তখন বলতে পারেন পাগল। তবে স্যার, আমার মধ্যে কিছু গুণ আছে জানেন। আমি কিন্তু দারুণ অমলেট বানাই। খুন থেকে সোজা অমলেটে পৌঁছে গেলে? জানি না, যা মনে আসছে তাই বলে যাচ্ছি। এলোমেলো কথাগুলোই লোকের কাছে আমার আসল পরিচয় দিয়ে দেয়। ভাগ্যিস আপনি শাসন করছেন আমাকে স্যার। এক ডাক্তার বন্ধু বলেছে আমার থাইরয়েড আছে, তাই ভীষণ রেগে যাই আমি। ওটাই আমার ঢাল নাকি? আচ্ছা, দেরি হয়ে গেছে, এবার আমি উঠি। চলে কোথায়? ঘুম পেয়েছে। হোটেলে যাবে? ওখানে পোষাচ্ছে? না পোষালে কাল আমার পাড়ার বাড়িটা দেখাতাম। কালকেরটা কালকে দেখা যাবে। কি ভাবছো তুমি? ছবির কথা ভাবছো নিশ্চয়ই। আমাদের দুজনের গোপন ছবি, কিন্তু সেগুলো কোথায় রাখা? তুমি কোথাও যাচ্ছ নাকি? আসলে কলেজ চলে অফিস যেতে হবে, খুব আর্জেন্ট নাকি? আবার কেউ খুন হলো বুঝি? না মানে অফিসে গেলেই সব জানতে পারবো। তুমি ঘুমাও। আমি তো ফোনের রিংটাও শুনতে পাইনি। ফোন সাইলেন্টে ছিল, ভাইব্রেট করেছে। তুমি তো কখনো ফোন সাইলেন্ট করো না। হ্যাঁ, রাতে শান্তিতে ঘুমাবো বলে সাইলেন্ট করেছিলাম। এত চিন্তা করো না তো, তাড়াতাড়ি চলে আসবো আমি, ঠিক আছে? আই লাভ ইউ। আই লাভ ইউ টু। ঘুমো, গুড নাইট। ভেতরে আসবো? লাইট জ্বলছে দেখে আমি ভেতরে চলে এলাম, একটু হেল্প করবো নাকি?
হেল্প করতে চাইলে আমার স্যান্ড পেপারের কাজটা করে দাও, আমি বারণ করব না। ঠিক আছে, এটা আমার বা হাতের খেল। দেখাই যাক। আপনার এক ভাইপো ট্রাপ জোনে থাকে না? হ্যাঁ থাকে তো, কেন কিছু আনতে হবে? ওই যে নতুন ইন্সপেক্টরের কথা বলেছিলাম না? যে বাড়ি খুঁজছে? হ্যাঁ, ইন্সপেক্টর লায়লা। ও তো ওই ট্রাপ জোনেরই মেয়ে। ভাবলাম যদি আপনার ভাইপো চেনে। তোমার যা বলার তা আমাকে সরাসরি বলতে পারো। মেয়েটার ব্যাপারে খবর চাও তো? সে আপনি বলতে পারেন, তবে কেউ যেন জানতে টানতে না পারে। ঠিক আছে, আমি কাল কল করে দেখছি। আচ্ছা, আজকে আমি আসি। হ্যাঁ, টেক কেয়ার। কি খবর? এই তো তোমার সঙ্গেই কথা বলতে এলাম। আমার কাছে এসেছো নাকি বাবার কাছে? শরীর কেমন আছে? গিয়ে জিজ্ঞেস করতে পারছো না? সামনেই তো আছে। ন্যাকামো করো না, যেন কিছুই জানো না। যখন আমাকে তাড়িয়ে দিচ্ছিল সামনেই তো ছিলে। বাওয়ালটা তখন কে করেছিল? আমি বাওয়াল করেছি? তা নয়তো কে করেছিল? বাপ অকমা বললো বলে তুমি বাওয়াল করলে? বলতেই পারে। মাঝে মাঝে অপমান করে, কিন্তু সহ্য হয় না, খুব লাগে, বুঝেছো? হ্যাঁ, সম্মানী ব্যক্তি তো। আমাদের জীবনটা তো অত সুখের নয়। মাঝে মাঝে ভীষণ একা লাগে, জানো তো ভাই। কেউ নেই আশেপাশে। খুব ইচ্ছে করে একবার ছুটে যেতে, গিয়ে বাবাকে জড়িয়ে ধরতে, ইচ্ছে করে বোঝাতে কতটা ভালোবাসি। কিন্তু সে কপাল কোথায়? এক্ষুনি গেলে লাঠি নিয়ে তাড়া করবে, জানো? অদ্ভুত তো, আবার শুরু করলে। তোমার বাবা যথেষ্ট ধৈর্য ধরেছে, তোমার জন্য কত চাকরি এনেছে। তিনি চেয়েছেন তুমি কাজ করো, ভদ্রলোকের মতো বাঁচো, যাতে গুন্ডামি না করো। কিন্তু তুমি তো তুমি। আমি এরকমই ভাই, মানতে পারলে মানো, না হলে মেনো না। বললেই তো হয় এটা আমার ছেলে। বাজে বকো না, সাহস দেখিয়ে ভেতরে যাও, গিয়ে কথা বলো। বলো বাবা আমি এসেছি, একসঙ্গে বসে একটু চা খাও। আরে তুমি জানো না, চা খেতে গেলে আবার এক কাহিনী শুরু করবে, এক কীর্তন শোনাবে। লেখাপড়া করলো না, মানুষের মতন মানুষ হলো না, 2 নম্বরে পয়সা কামায়। ওদিকে আসলানকে দেখো, ওকে দেখেও তো কিছু শিখতে পারো নাকি? এখানে আমার নাম কেন আসছে শুনি? আমি কি করেছি? কি করেছো? তুমি হলে ওনার স্বপ্নের সেই ছেলে, আমি তো ফালতু। তুমি তোমার বাবাকে চেনোই না। এই লোকটা তোমার জন্য সবার সাথে লড়তে পারে। আমি যাবো আর তুমি দাঁড়িয়ে মজা দেখবে না? দেখো গুরু, আমার জীবনে যা ঝামেলা চলছে না, সেগুলো বোঝার জন্য অনেক স্ট্রাগল দরকার, বুঝলে? উনি তো আমাকে দেখতে পেয়েছে, এই মরেছে, আবার না কেচ্ছা শুরু করে দেয়। এই হ্যাঁ, চলো না, সেই এখান এক থেকে গল্প। কাটি। আগে দেখে এত যাতে ছেড়ে একবার গিয়ে দেখে আয় তো। দেখছি আমি। তুই চেঁচাচ্ছিস কেন?
তোমার? না না তুমি না ঠিক আছো আমার তো? কিছু হয়নি, থ্যাংক ইউ। আমার কিছু কোথাও হয়নি। কাটেনি তো? হসপিটাল না, নিয়ে না, যেতে আমার পারি আমি? একটুখানি জাস্ট পায়ে সত্যি লেগেছে, বলছো? ঠিক ঠিক হয়ে আছো তো? যাব। থ্যাংক ইউ, প্লিজ ব্যস্ত হবেন না, থ্যাংক ইউ। ঠিক আছে, সাবধানে বাইক চালাও। আমার কিছু হয়নি। বাবা, আসুন।